হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন শোনাই। আজকে আমাদের লাচেনের প্রথম দিন, আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি লাচেনের সাইট সিংয়ের জন্য। আজকে আমরা টোটাল দুটো জায়গায় যাব, এক হচ্ছে কালাপাত্থার আর দুই হচ্ছে গুরুদম্বার লেক। যাওয়া যাক আজকের সাইট সিংয়ের জন্য, আর তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো, সাথে থেকো। তো চলো যাওয়া যাক। স্নোফল, আর কোথায় আছি আমরা? কোথায় ছিল? কালাপাত্থার। স্নোফল এখনো কালাপাত্থারে পৌঁছায়নি, কিন্তু একটু পরে পৌঁছে যাব। কিন্তু তার আগেই আমরা স্নোফল পেয়ে গেছি ফাইনালি। এখন আছি ব্রেকফাস্ট করার জন্য, আর মুখে এসে পড়ছে স্নোফলগুলো। এর থেকে ভালো ফিলিংস আর কিছু হতে পারে না। আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল, তাই এখানে ব্রেকফাস্ট বলতে জ্যাম, ব্রেড, আর তার সাথে দিয়েছিল চা। আর এখানে হালকা স্নোফল, তার সাথে যেই চাটা কি মারাত্মক লাগছিল বলে বোঝানো যাবে না। মানে একটা আলাদাই লাগছিল, কারণ এখানে দাঁড়িয়েই আমরা প্রথম স্নোফলটা উপভোগ করছিলাম। ফার্স্ট কমপ্লিট, আর এখন শুধু যাবার অপেক্ষা। আর তার জন্য ভীষণ এক্সাইটেড, কারণ যত যাচ্ছি তত মনটা খুশি হয়ে যাচ্ছে। সাইডে বরফ দেখছি, হালকা স্নোফল, একটা আলাদাই ফিলিংস লাগছিল। আর সত্যি বলছি, যত উপরে যাচ্ছি বলে বোঝানো যাবে না যে ফিলিংসটা কতটা ভালো। তোমরা যারা যাওনি এখনও, তারা কিন্তু অবশ্যই একবার নর্থ সিকিম ট্যুরটা করতে পারো, কারণ খুব সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগবে। তো চলো যাওয়া যাক, বেশি না বকে। সঙ্গে থাকো, সাথে থাকো। আচ্ছা, একটা বলে দিই, নর্থ সিকিম ভিজিটের সবথেকে ভালো সময় কিন্তু হচ্ছে মার্চ, মে বা অক্টোবর, ডিসেম্বরের মাঝামাঝি যে একটা সময়, সেই সময়টা কিন্তু তোমরা সবাই ভিজিট করতে পারো। ভীষণ ভালো একটা জায়গা, বারবার বলছি, এসে কিন্তু তোমরা একবার অবশ্যই এখানে ঘুরে যাও। ফাইনালি আমরা কালাপাত্থারে এসে গেছি, আর এখন হচ্ছে ফটো সেশন প্লাস স্নোফল। তার সাথে সবাই সবার মতো করে এনজয় করছে। জাস্ট অসাম। পুরো হাত ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এই বরফগুলো নিয়ে ফিল করার, সত্যি বলছি আমার লাইফে ফার্স্ট স্নোফল। আর এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো দেখতেই পাচ্ছ আমি কতটা খুশি। এবার রেডি হচ্ছে বরফ নিয়ে খেলবো বলে। আমি বুঝি না, সামনে এত বরফ পড়ে, আমি নিজেই বুঝতে পারছিলাম না কি করবো। এত বরফ দেখে বলতেই পারো যে পাগল হয়ে গেছি। আর এখানে সামনে এত বরফ পড়ে আমি চলে যাচ্ছি উপরে, আর হাতে বরফ আসছে একটু একটু, এত করে তুলছি কিন্তু আসছে আমার হাতে একটুখানি, কেন আমি জানি না। আর এখানে বোনের সাথে বেশ বরফ ছোড়াছুড়ি করার থেকে মনে হচ্ছে মারামারিটাই বেশি করছি, দেখতেই পাচ্ছ দুজনে বরফের মধ্যেও বুঝিয়ে দিচ্ছি যে আমরা দুজন মারামারি করছি।
কালাপাথারে অনেকটা সময় কাটিয়ে নেবার পর এবার কিন্তু আমাদের যাবার পালা হচ্ছে গুরুদম্বার লেক। আর আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে গুরুদম্বার লেক। তো চলো যাওয়া। গুরুদম্বার লেকের দিকে যত পৌঁছাচ্ছিলাম ততই কোথাও না কোথাও একটু ভয় হচ্ছিল। আর যে আমাদের দাদা ছিল, ড্রাইভার দাদা, সে একটু বেশি জানি না ভয় দেখাচ্ছিল কি করছিল। তো বারবার আমাদেরকে একটু অন্যরকমই স্টোরি মানে শোনাচ্ছিল, হয়তো ওখানে কিছু হয়েছিল বা কিছু, যাই হোক। কিন্তু সেটা শুনে আমাদের ভীষণ একটা ভয় মনের মধ্যে চলছিল, কারণ আমাদের সঙ্গে বাচ্চা ছিল। আর আমরা বড় হয়ে আমাদেরই কোথাও না কোথাও হালকা একটা প্রবলেম হচ্ছিল, কারণ সবার শরীর সমান না, অনেকের নাও হতে পারে, আবার অনেকের হয়ও, যেটা আমাদের মধ্যে কয়েকজনের হচ্ছিল। তাই আমরা শেষমেশ ডিসাইড করলাম যে গুরুদম্বার লেক আমরা যাব না। আধ ঘন্টার মতো বাকি ছিল, আমরা ব্যাকে চলে এসেছি, কারণ পারছিলাম না যেতে। তাই ওখান থেকে বেরিয়ে এসে আমরা সোজা চলে যাই হচ্ছে লাচুংয়ের দিকে। আর লাচুংয়ে যেতে যেতে হালকা বৃষ্টিও স্টার্ট হয়ে যায়। ভীষণ ভালো লাগছিল ওয়েদারটা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে জায়গাটা। তো চলো আমরা যাই হচ্ছে লাচুংয়ের দিকে। আচ্ছা, আমরা কিন্তু যখন ওখান থেকে বেরোই, গুরুদম্বার লেক থেকে যখন আমরা ওখান থেকে বেরিয়ে আসি, আমাদেরকে আবার হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল লাঞ্চের জন্য। আর আমরা লাঞ্চ কিন্তু ওখানেই করে নিয়েছিলাম। দেন আমরা ওখান থেকে যত আমাদের জিনিস ছিল সেইগুলো নিয়ে আমরা এখন চলে গেছি হচ্ছে লাচুংয়ের দিকে। আর সবথেকে বড় কথা, যেতে যেতে অনেকটা টাইম পেরিয়ে গেছিলো আর খুব খিদে পাচ্ছিল। তো মিডিলে একটা জায়গায় দাঁড়ানো হয়েছিল, আর সেটা হচ্ছে এই জায়গাটা, যেটা খুব সুন্দর একটা, বলতে পারো কীরকম বলবো, রেস্টুরেন্ট টাইপ বলতে পারো। আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম কাটাই, চা খাই। আর নিচে রাখো, নিচে রাখো। তুই ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু করবে না। পাহাড়ে গিয়ে যে চাটা মোমোটা খাওয়া হয় না, সেটার একটা আলাদাই ফিলিংস থাকে। তো তোমরা যারা গেছো এখনো পর্যন্ত, তারা অবশ্যই এটা জানবে যে কতটা মনটা শান্তি হয়। তো যেতে যেতে একটা জায়গায় দাঁড়ানো হয়, এখানেও এটা কোনো একটা, এইটাও একটা মানে সাইট সিংয়ের মধ্যেই পড়ছে, যেতে যেতে রাস্তাতেই পড়ে। আর এইখানে যে দোকানগুলো দেখছো, এই যে দাদাটা গান করছে, উনি কিন্তু মানে টাকার জন্য গান করছে না, উনি ভালো লাগে বলে গান করছে। আর ভীষণ ভালো লাগছিলো এই জায়গাটা, এত 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 সুন্দর, সবাই মানে আনন্দ করছে, ছবি তুলছে। প্লাস এখানে দেখতে পাচ্ছ সবাই একটু ঠান্ডার জন্য এখানে বনফায়ার টাইপও করে রেখেছে, তো সেটাকেও উপভোগ করছে। তো চলো আমরাও একটু এই জায়গাটা উপভোগ করে নিই। আমরা বেরিয়ে যখন পৌঁছালাম তখন অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু লাচুংয়ে চলে এসেছি। আর এইটা লাচুংয়ের সামনে একটা ছোট মার্কেট মতো, যেখানে এখানে মোমো পাওয়া যাচ্ছিলো, ছোট ছোট দোকানও ছিল। আর এখানে আলুর চপ, ভাই এই 6টা আলুর চপ হচ্ছে 100 টাকা। আর মোমোটা তো কত নিয়েছিল, 150, 130 এরকমই নিয়েছিল। এখানে এরকমই দাম। তো চলো আমরা এইগুলো খেয়ে নিই, খেয়ে আজকের মতো বাই, দেখা হবে কাল সকালে। আবারও গুড মর্নিং। আজকে হচ্ছে লাচুংয়ে আমাদের সেকেন্ড ডে। আর আজকে আমরা কিন্তু টোটাল লাচুংয়ের যে সাইট সিং আছে সেগুলো ভিজিট করব। আর এখানে ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি প্রথম সাইট সিংয়ের জন্য। আর প্রথম সাইট সিং হচ্ছে ইয়ামথাং ভ্যালি।
আমরা ডিসাইড করেছিলাম আমরা জিরো পয়েন্ট যাব না, কারণ আমরা যেহেতু কালাপাত্তারে প্রচুর বরফ পেয়ে গেছি, প্রচুর এনজয় করে নিয়েছিলাম। তো আমরা আর জিরো পয়েন্টে যাইনি, কারণ জিরো পয়েন্টে যেতে গেলে আরও পার হেড 300 বা 400 টাকা করে দিতে হতো। তো আমরা আর সেই জন্য জিরো পয়েন্টটায় ভিজিট করিনি। আমরা এখন যাব হচ্ছে ইয়ামথাং ভ্যালি। তো চলো যাওয়া যাক। এই জায়গাগুলো এত সুন্দর, যত দেখছি, যত থাকছি, তত মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। এবার আমি রেডি হচ্ছি, মানে বরফ তুলবো বলে। দেখা যাক কতটা বরফ তুলতে পারি, কারণ আমার হাতে তো উমা অনেক বরফ উঠেছে, মানে একটা বড় তাল করেছি, কিন্তু এটা কি করব জানি না, তালটা বানিয়ে ফেলেছি। এবার মানে দেখা যাক তালটা নিয়ে কি করি। এই তো এবার এটাকে নিয়ে উপরে ছুড়বো না। আরে ভাই, মনে ছিল না মানে উপরে যে ছুড়বো, তারপর তো আমার মাথাতেই এসে পড়বো, মানে কীরকম আমি। তারপর দেখলাম না, উপরে ছুঁড়ে লাভ নেই, ওই দূরে ছুঁড়ে কোথাও একটা ফেলে দিয়েছি। আবার ছিল ওই হাতে নিয়েছি, হয় ওটা নিয়ে এবার চলবে, ছুঁড়ে ফেলে দিই, ব্যাস হয়ে গেল। ইয়ামথাং ভ্যালিতে অনেকটা ভালো সময় কাটিয়ে নেবার পর এখন আমরা যাব হচ্ছে গ্যাংটকের দিকে। আর মনটা খুব খারাপ লাগছে যেখান থেকে চলে যেতে হবে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। যেহেতু লাচুংয়ে আমাদের একটাই সাইট সিইং করার ছিল, তাই আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর ওখান থেকে আমাদেরকে ব্যাকে যেতে হতো গ্যাংটকে, তাই আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে যেতে খুব খারাপ লাগছিলো, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, মানে মনে হচ্ছিলো ঘুমাই। আর ঘুমাতেও গিয়েছিলাম। আর রাতে গিয়ে সেলিব্রেট হয়েছিল হচ্ছে ভাইয়ের অ্যানিভার্সারি, ভাই আর তিথির অ্যানিভার্সারি। তো এখানে দেখতেই পাচ্ছ কেক কাটা একটা, মানে আমরা মেলেও গেছিলাম, কিন্তু এতটুকু টাইম আর হয়নি যে ভিডিও বানাবো। তো এখানে সোজা আমরা রুমে এসে সেলিব্রেশন করেছি, সেটারই ভিডিও এখানে দিয়েছি। তো চলো আমরা সেলিব্রেশন করে নিই, দেখা হবে কাল সকালে। গুড নাইট। মর্নিং বন্ধুরা, আর আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন, মানে এখন দেখতেই পাচ্ছ বাড়ির দিকে যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে একটু দাঁড়াবো, ব্রেকফাস্ট করব,
আর ব্রেকফাস্ট করার পর বাড়ির দিকে চলে যাব। খুব খারাপ লাগছে কিন্তু যেতে হবে, কিছু করার নেই। আর এখানে কি বলবো, একটু আনন্দ তাও করে নিচ্ছি। আর তো কবে আসবো ঠিক নেই, তো চলো যাওয়া যাক। অনেকটা রাস্তা চলে আসার পর আমরা একটা জায়গায় দাঁড়াই, আর সেখানে মোমো, চা, যার যেটা খেতে ভালো লাগে সেটাই অর্ডার করে খাই। কারণ এখানের চা মোমোটা আলাদাই একটা, তো লাস্ট টাইম খেয়ে নিলাম, আবার কবে আসবো তার তো ঠিক নেই। তো চলো আমরা এখানে ব্রেকফাস্ট করে নিই। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যেতে হবে বাড়ির দিকে। আর এখন আমরা কাছাকাছি চলে এসেছি এনজেপির। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তোমরা ভালো থেকো, খুব সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।